সদ্য বিকেল গড়িয়ে দুপুর হয়েছে আজ। আবহাওয়াটা কেমন যেন গুম হয়ে আছে। বৃষ্টি নামলো বলে। সামনে একটি কফির কাপ রাখা। কফির কাপে চুমুক দিতে দিতে হঠাৎ আমার সামনে রাখা ডায়েরিটা খুললাম। খুলেই দেখি মায়ের মামা বাড়ির একটা ফটো। সেটা দেখা মাত্রই মনে পড়ে গেল বেশ কিছু বছর আগের একটা ঘটনা। আমি রাজীব, তখন আমি 20 বছর বয়সের একজন ছেলে। আমার মায়ের মামা বাড়ি হিঙ্গলগঞ্জ বেড়াতে গিয়েছিলাম। সময় রাত 8টা। সাদা জামা পরা একটি গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে চলেছিলাম হিঙ্গলগঞ্জের দিকে। আমি কলকাতার বাসিন্দা। আমি এই প্রথম গ্রামে বেড়াতে এলাম, তাও আবার মায়ের মামা বাড়ি। জীবনে এই প্রথমবার গ্রামে পা দিলাম আমি। গ্রামের পরিবেশ আমার কাছে বড় বেশি অজানা এবং অচেনা। আমার চারপাশ পুরো অন্ধকারে আচ্ছন্ন। কিছু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে শুধু। মা বলেছিল বটে, গ্রামে রাত 7টা বাজলেই সব নিস্তব্ধ হয়ে যায় চারিদিক। কিন্তু আমি তো দেখছি আমি যেমন ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি নিস্তব্ধ। এই কথা মনে করতে করতে নিজের মনে হেঁটে চলেছিলাম আমি। সম্ভবত বৃষ্টি হয়েছিল কিছু আগে, তাই সারা রাস্তা কর্দমাক্ত হয়ে আছে। একবার হঠাৎ করেই পাটা মুচকে গেল আমার। আমি যতই এগোতে থাকি ঝিঝি পোকার ডাক তত যেন কাছে আসতে থাকে। এ কি অবস্থা! এত অন্ধকারে যেন মনে হচ্ছে এই অন্ধকারে আমার দম বন্ধ হয়ে যাবে। আমি ধীর গতিতে পা টিপে টিপে আমার গন্তব্য অর্থাৎ আমার মায়ের মামাবাড়ির দিকে যাচ্ছি। হঠাৎ আমার চোখে পড়ল একটা আলো। আমি এগিয়ে যেতে থাকি সেখানে। এ কি! এখানে তো দেখছি একটা চায়ের দোকান রয়েছে। যাই, গিয়ে এক কাপ চা খেয়ে আসি। আমি কিছুটা এগিয়ে উপস্থিত হই সেই চায়ের দোকানে। একটি ছোট্ট টিনের ছাউনি দেওয়া একটি ছোট দোকান। সেখানে আছে একটি বেঞ্চ, যদিও সেই বেঞ্চিতে কেউ বসে নেই। অর্থাৎ দোকানদার আর আমি ছাড়া সেখানে কোনো জনমানবের দেখা নেই। আচ্ছা দাদা, এক কাপ চা দেন তো। এই নিন দাদা চা। আচ্ছা দাদা, আপনাদের এই গ্রামটা এত নিস্তব্ধ কেন? এই গ্রামটা দাদা, আমাদের এখানে শহরের মতো অত রাতে কেউ বেরোয় না। অনেক সময় তেনারা বেরোন। এই রে, এখন কি আবার বৃষ্টি আসবে নাকি? আমি তো ছাতাও আনিনি। আর কত দূর গেলে মামা দাদু বাড়ি যে দেখতে পারবো কে জানে। দাদা, আজকে আকাশটা খুব ভালো না। আপনার বেশি বাইরে না থাকাই ভালো। আপনি বরং সাবধানে যেখানে যাচ্ছেন যান। এই বলে দোকানটি বন্ধ করে দিলেন দোকানদার। কি অদ্ভুত লোক রে বাবা! আমি একটা অচেনা ছেলে, বাইরে আছি, উনি উপকার করবেন তা না বলে চলে যেতে বললেন। আমি তাড়াতাড়ি পা চালিয়ে মেঠো পথ ধরে এগিয়ে যেতে থাকি। হঠাৎ আমার মনে পড়ল, এ বাবা, আমি তো মাকে ফোন করতেই ভুলে গেছি। এই বলে আমি আমার নিজের ব্যাগ থেকে ফোনটা বের করে দেখি ফোনের চার্জ শেষ। ধুর তেরি, এখনই চার্জ শেষ হতে হলো। আকাশ থেকে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। গ্রামের ওই রাস্তায় কেবলমাত্র দাঁড়িয়ে আছে আমি, আর কেউ নেই। আমি জানি না মামা দাদুদের বাড়ি কত দূর, তার মধ্যে এত বৃষ্টি। হঠাৎ পেছন থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে এলো। তুমি ভিজছো কেন? আপনি আপনি কে? আর এই সময়? হ্যাঁ, আমাকে তো আসতেই হতো। মানে? তোমাকে তোমার মামা দাদুর বাড়ি পৌঁছে দেবে। আপনি আমার মায়ের মামা বাড়ি চেনেন? শুধু চিনি না, থাকিও। তার মানে? আমি তোমার মায়ের মেজো বৌদি, তার মানে আমি তোমার মেজো মামি। এই বলে তার হাতে থাকা ছাতাটা এগিয়ে দিল আমার দিকে। তোমার মা ভীষণ ভালো মা, আমার ভীষণ প্রিয় মামি। আরে মেজো মামি, আমি মায়ের মুখে তোমার কথা অনেক শুনেছি। কথা বলতে বলতে আমরা দুজনেই গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে যেতে থাকি। হঠাৎ দেখি
তার পথের সামনে একটা কালো বিড়াল চিৎকার করত। আরে এই বিড়ালটা কোথা থেকে এলো? বেশ কিছুবার হাট করার পরে একটা সময় বিড়ালটা চলে যায়। আচ্ছা মামি, এই রাতে এলে কেন? বড় মামা কেন এলো না? আমার বরাবরই দায়িত্ববোধটা বেশি। তোর মেজো মামা চলে যাওয়ার পর সেটা আরো ভালো করে বুঝে গেছি। তুই ভেতরে যা, তো বাইরে থেকে আসছি। মামি, এই ওয়েদারে বাইরে কেন যাচ্ছ? এই কথার কোনো উত্তর পেলাম না আমি। কিছুটা এগিয়ে যেতেই আমার চোখে পড়ল দূরে কিছু লোক একটি মরার খাট নিয়ে বের হচ্ছে। আরে এই অঘটন আবার কার বাড়িতে ঘটলো কে জানে। এই কথা ভাবতে ভাবতে আমি আমার মায়ের দাদু বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বেশ সুন্দর গোছানো মায়ের দাদু বাড়ি। অবশ্য এই গ্রামে আমার মায়ের দাদু বাড়ি অনেকটা জায়গা নেই। ইদানিং সেটা বাড়িয়ে দুতলা করা হয়েছে। আমি কিছুটা এগিয়ে গিয়ে বাড়িতে প্রবেশ করতেই দেখলাম বাড়ি সবার মুখ কেমন যেন করুণ অবস্থা, শোকাচ্ছন্ন অবস্থায় হয়ে আছে। এ কি, তোমাদের মুখে চোখের এমন অবস্থা কেন? রাজীব বাবা, তুই? হ্যাঁ, আমি কোনোদিন এই বাড়িতে আসিনি। মা বলল এখানে এসে তোমাদের একটু খবর নিতে। তবে দেখো না, মাকে ফোন করতে গেলাম, টাওয়ারই পাচ্ছি না। তা তুই এমন দিনে এলি বাবা, যেদিনে আমাদের বাড়িতে একটা বড় অঘটন ঘটে গেছে। অঘটন? আমি তো মেজো মামির সাথে এলাম, মেজো মামি তো কিছু বললো না। কি বলছিস তুই? মেজো মামিকে তুই কিভাবে দেখলি? আরে মামা, আমি তো তোমাদের বাড়ি নতুন আসছি, সেটা জানতে পেরে মেজো মামিই তো আমাকে নিয়ে এলেন। কি বলছিস? এটা অসম্ভব, কারণ ও তো আর পৃথিবীতে নেই বাবা। মানে কি বলছো তুমি? হ্যাঁ রে রাজীব, তোর মেজো মামি আজ ছাদ থেকে পড়ে মারা গেছে। মানে কখন? আজ দুপুরে রে বাবা। এই কথা শোনা মাত্রই আমার সারা শরীর কাঁপতে থাকে। হঠাৎ বাড়ির লাইট আচমকা দপদপ করতে শুরু করে। এক সময় আমাদের ঘরের লাইট বন্ধ হয়ে যায়। হঠাৎ করে এক ভীষণ রকমের হাওয়া আসতে থাকে। আমি আমার চোখ বন্ধ করে দিই। চোখ খুলতেই আমি দেখি আমার চোখের সামনে সেই ভদ্রমহিলা দাঁড়িয়ে, যে আমাকে বাড়ি চিনিয়ে নিয়ে এসছে, অর্থাৎ মেজো মামি। কিন্তু তার মুখের চেহারা বদলে গেছে এবং প্রবল অট্টহাসিতে ভরে যাচ্ছে চারিদিক। মেজো মামি, তুমি কেন এমন করছো? আমি তোকে খুব ভালোবাসি তুহিন সোনা। এরপর হঠাৎ লাইট ফিরে আসে, কিন্তু অদ্ভুতভাবে আমি শুধু এই অনুভূতি বুঝতে পারলাম। বাড়ির বাকি লোক মোমবাতি আনতে ব্যস্ত ছিল। ধীরে ধীরে রাত গভীর হয়। সময় তখন রাত 10টা। একটি ঘরে একা বসে আছি আমি। দূর, আমি মাকে একবার ফোন করতেও পাচ্ছি না, টাওয়ারও পাচ্ছি না। আচ্ছা, ছাদে গেলে কি টাওয়ার পাওয়া যাবে? যাই, ছাদে গিয়ে দেখি তো টাওয়ার পাই কিনা। এরপর আমি পা টিপে টিপে ছাদে যাই। বাইরের পরিবেশ মনোরম। সদ্য বৃষ্টি হওয়াতে একটা ঠান্ডা হাওয়া ভেসে আসছে। হঠাৎ একটা রজনীগন্ধার গন্ধ ভেসে আসতে থাকে আমার চারপাশে। আরে এই সুন্দর গন্ধটা কোথা থেকে আসছে? হঠাৎ আমার মনে হতে থাকে পেছনে কেউ যেন দাঁড়িয়ে প্রকৃতির সুন্দর পরিবেশ উপভোগ করছিলাম। হঠাৎ একটা চিৎকার আর আওয়াজ আমার কানের সামনে এলো। এ কি মামা? আমি তাকিয়ে দেখি আমার বড় মামা ছাদ থেকে পড়ে গেল এবং আমার সামনে দাঁড়িয়ে আছে মেজো মামি। ভীষণ ভয়ঙ্কর রূপ তার। মেজো মামি, তুমি বড় মামাকে মেরে ফেললে? হ্যাঁ, আমি আমার প্রতিশোধটা পূরণ করেছি। আমি তোর মাকে খুব ভালোবাসতাম। তোর বড় মামা যখন জানতে পারলো তোর দাদু সব সম্পত্তি তোর মা এবং তোর নামে লিখে দিয়েছেন, তখন একদিন চা নিয়ে আমি তোর দাদুর ঘরের দিকে যাই, আর হঠাৎ করে শুনতে পাই, আমি বোনকে বলেছি ওর একমাত্র ছেলে রাজীবকে একবার আমাদের বাড়িতে ঘুরে যেতে। আসুক,
এলেই বুঝবে এখানে আসাই ওর শেষ আশা হবে। আমি শুনতে পেয়ে চুপি চুপি ছাদে গিয়ে তোর মাকে সবটা জানাতে যাই, কারণ আমি তোকে এখানে আসতে দিতামই না। সে কি বলছো? তুমি আমার জন্যই পৃথিবী থেকে চলে গেলে? হ্যাঁ রে বাবা, আমার নিজের সন্তান নেই, তাই আমি তোদের সবাইকে খুব ভালোবাসতাম। তাই তুই যখন একা এসেছিস, আমি তোকে পথ চিনিয়ে নিয়ে যেতে এসেছি। আর আমি জানতাম ওই শয়তানটা এরকমই করবে, তাই আমি সুযোগ পেয়ে ওকে পৃথিবী থেকেই সরিয়ে দিয়েছি। এই কথা বলার পর মিলিয়ে যায় মেজমামি। তারপর আমি আর একদিনও আমার মায়ের মামাবাড়ি কাটাইনি। এখন সময় রাত ৮টা। এই ছবিটা অনেক কিছু মনে করিয়ে দিল আমাকে। এই ছবিটায় থাকা মেজমামির আত্মা সেদিন যদি আমায় না বাঁচাতো, তাহলে আমি হয়তো পৃথিবী থেকেই চলে যেতাম।